গুড মর্নিং বন্ধুরা, শর্মিষ্ঠা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে দেখো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে 13 তারিখ আমাদের ধাত্রীগ্রাম বর্ধমান ডিস্ট্রিক্ট এখানে ভোট হবে। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। গরমটাও একটু কমেছে, কারণ দুদিন বৃষ্টি হলো, তার জন্য গরমটা কমেছে। আর সকালবেলায় আমার সকাল সকাল রান্নাবান্না করা শুরু করে দিয়েছি। তোমাদের দাদাভাই এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন ঘড়িতে কটা বাজে দেখি, কারণ ভোট দিতে যাওয়ার ভীষণ তাড়া আছে। এখন ঘড়িতে বাজে 10:30। আমার 15 মিনিট ফাস্ট আছে ঘড়িটা, তো ওই জন্য 11:15 দেখাচ্ছে। দেখো, তো চলো আমি কি রান্না করছি তোমাদেরকে দেখাই। আর আমাদের সকালে খাবার হয়ে গেছে, ঠিক আছে? চলো, তোমরা সবাই ভোট দিতে যাবে, ঝটপট তাড়াতাড়ি করে নাও রান্না বান্না নিয়ে ভোট দিতে চলে যাচ্ছে। রান্না প্রায় করে নিয়েছি। আমার এখানে হচ্ছে ডাল আছে, এই যে ডাল করেছিলাম আর ভেজেছিলাম। আর এখানে কি করেছি বলো তো, এখানে হচ্ছে মাছ ভেজে নিয়েছি। সকালে ডিম সিদ্ধ, ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাওয়া হয়েছে। আর এখানে মাছ ভাজা রয়েছে, এখানে ডাল রয়েছে। দুপুরে হয়তো একটু কিছু ভেজে নেবো। আর এখানে দেখো মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি। মাছের যদি ঝোল নয়, এটা সর্ষে বাটা করবো মাছের, তো চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার বেসিন দিয়ে জল পড়ছে বলে আমি হচ্ছে এই গামলাটা বেসিনের মধ্যে নিয়েছি, এর মধ্যে বাসনগুলো রাখছি, জল ফেলছি, তাহলে কোনো অসুবিধা হচ্ছে না। না না, এই বেসিনের এই নিচটা দিয়ে, এখানটা দিয়ে, পাইপটা দিয়ে জল বেরোচ্ছে। তো এই যে এখানে পাইপ আছে, এখানে এই যে পাইপটা দিয়ে জল বেরোচ্ছে। তোমরা হয়তো ঠিক করে বুঝতে পারছো না, লাইটটা জ্বালাই। এই দেখো এখানে এই যে পাইপটা দেখছো না, এই পাইপ দিয়ে নিচে জল বেরোচ্ছে। তো চলো রান্নাটা কমপ্লিট করি। তো বন্ধুরা, আমার তো রান্না হয়ে গেছে। আর যেহেতু ভোট দিতে যাবো, বিকেলবেলা যাবো না, আমার তাড়াহুড়ো, ওই জন্য আমি রান্না টান্না সেরে নিয়ে হচ্ছে গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নিলাম। কারণ কি আমার ওবেলা যেতে ভালো লাগছে না, আর আমি ওই জন্য বাড়ির সবাই পরেই গেছে, আমি আগেই চলে গেছি। তো গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়ে আমি চলে এসেছি কুয়ো পরে বাসন মাজতে। তো আমি সেভাবে তোমাদেরকে দেখাতে পারি না, কারণ কুটুস থাকে না বলে। তো আজকে ও ছিল বলে আমি বললাম ছেলেকে একটু ভিডিও করে দে। তো তার জন্য আমি বাসনগুলো সব মাজছি, তোমাদের সঙ্গে একটুখানি দেখালাম। আমি কুয়ো পাড়ে বসেই বাসন মাজি। হাতটা আমার ভেঙে গেছিলো, আমি ভালো পারতাম না, কিন্তু এখন আমি চেষ্টা করে সব কিছুই করি। কারণ কি আমার কাজ আমার নিজেই করতে ভালো লাগে, আর আমার মানে হাতটাও ব্যায়াম হবে আর কি, এই আর কি। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আজকে আমি ঘর মুছছি, বাসন কুসন মাজা হয়ে গেছে তোমরা দেখলে। তো ঘরটার মুছে নিয়ে তারপরে আমি যাব ভোট দিতে। ভোট দিয়ে এসে তারপরে স্নান করব। তো নইলে গরম করবে জানো তো। তো সকালে ওই জন্য আজকে ঘর মোছা হয়নি। তোমাদের দাদাভাই আসবে, এসে খাবে, ও ভোট দেবে, ওই জন্য আসছে। তো সেই কারণেই একটু মানে আর কি রান্নাবান্না সেরে সুরে নিয়ে বেলার দিকেই ঘর মুছি। আর নইলে কী হয় বলো তো, সকালে ঘর মুছি কিন্তু বেলার দিকে আবার মুছতে হয় রান্না করে নিয়ে। চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি, তো চলো ভোটটা দিয়ে আসি। কারণ বিকেলবেলা যেতে একদম ভালো লাগে না, আর বিকেলবেলা চা ফা করতে হয়। তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে, আমার কাজের ঝামেলাও থাকে। তো চলো ভোটটা দিয়ে আসি। হ্যাঁ চলো, বেরিয়ে পড়ি, চলো। ভোট দিতে আমি একাই গেছিলাম, আর হাতে ছাতা ছিল, ছাতার ডান্ডিটায় দেখা যাচ্ছে। এই যে ভোট দেওয়া হয়ে গেছে, তো বাড়ি চলে এসেছি। আর ছেলেমেয়েরা সব বাইরে ঘুরে বেড়াচ্ছে, বসে আছে গরমের মধ্যে। তো চলো, ওখানে যেন তো ভিডিও করতে দিচ্ছিল না, ওই জন্য ভিডিও করেছিলাম, কিন্তু ডিলিট করে দিতে হচ্ছে। কারণ কি মানে পুলিশগুলো বলছে যে বন্ধ করো, ভিডিও করা যাবে না। তো ওই জন্য ভিডিও করিনি, কেটে দিয়ে মানে করেছিলাম আর কি, ডিলিট করে দিতে হয়েছে। চলো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই একটু ঘুমিয়ে গেছিলো, আর আমি তো ভোট দিয়ে এসে স্নান করিনি, অনেকক্ষণ প্রায় বসেছিলাম। তো আমি অনেকক্ষণ প্রায় বসেছিলাম, আর হচ্ছে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিলো। এই দেখো কুট্টুস আবার, আমি টিভিতে প্যাক মারছিলাম না জানো তো, একদম পড়াশোনা ঠিকঠাক করে না, টিভি দেখে সবসময়। না না, রেগে যাবে না, না টিভি দেখে না, ছেলে সব কিছুই করে নিয়ে তারপরে দেখে। তো এই দেখো ওরা খেতে বসে গেছে, দেখবে ওই যে বাইরে খেতে বসে গেছে। চলো আমিও দেখে খেতে দিই। আর কী রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়েছি, তবু আরেকবার দেখিয়ে নিই। হ্যাঁ চলো। দেখো ডাল, মাছ, আর ওদিকে হচ্ছে চচ্চড়িটা হচ্ছে ওই ঘর থেকে রূপা দিয়েছে। তো বসে গেছে তোমাদের দাদাভাই করতে। আর যা গরম, ওরা আর গায়ে জামা রাখতে পারছে না, খালি গায়ে, ওই জন্য খেতে বসে পড়েছে। আমাদের ঘরে তো ভীষণ গরম। চলো আমি খেতে দিয়ে দিই। তো বন্ধুরা, ভাতটা বেড়ে নিয়েছি, নিয়ে তারপরে ভিডিও করা শুরু করেছি। কারণ কি এই গরমের মধ্যে ভিডিও করতে কত কষ্ট হয়, সেটা মানে যেসব বন্ধুরা আর কি ভিডিও করে তো তারা জানে। কিন্তু আমাদের এই ভিডিও এত কষ্ট করে করার পরে তোমরা যদি আমাদের পাশে থাকো, তবে তোমাদের ভালো লাগে বলো। তো তোমাদের দাদাভাইকে ডাল আর মাছ দিয়ে খেতে দিয়ে দিলাম। তো এরপরে আমিও খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে দেখা করছি। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, এখনও বিকেল আছে, মানে এটা নেটের বাইরে দেখাচ্ছি, তাই এই যে এখানে দেখতে পাচ্ছি এখনও রোদ্দুরের ভাব এখনও আছে, এখনও অন্ধকার হয়নি। কিন্তু এদিকে আমি দেখো চা বসিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই চা খাবে বলছিল। এই যে চা করতে বসিয়ে দিয়েছি। আর এই যেখানে সিঙ্গারা আছে, সিঙ্গারা দিয়ে চা খাবে আর বিস্কুট দিয়ে। আর এখানে হচ্ছে মাছের ঝোলটা যদি নষ্ট হয়ে যায়, মাছের ঝোল ছিল, ওই জন্য মাছটা একটু ফুটিয়ে নিচ্ছি, মাছ আর ডালটাও ফুটিয়ে নেবো। চলো, এটা কেউ বসে আছে চা খাবে বলে, আর কুটকুসও দাঁড়িয়ে আছে, ঘুরঘুর করছে। ওই সিঙ্গারা খেয়েছে, ওই জন্য মুখটা নাড়াচ্ছে। এই যে বন্ধুরা, চা দিয়ে দিয়েছি, চা বিস্কুট আর সিঙ্গারা। তোমাদের দাদাভাই সিঙ্গারাটা ভেঙে নিয়েছিল, দিয়ে কুটুসের জন্য আবার রেখে দিল, ও আসবে তারপরে। ও একটা সিঙ্গারা কুটুস খেয়ে নিয়েছে, ও বাবার থেকে আবার হচ্ছে ওকে একটু দেবে, ওই জন্য। ওই সিঙ্গারাটা তুমি নাও, ছেলে খেয়েছে তো, ভেঙেছে, তুমি নিয়ে নাও। এই না, এনে চা নে, ঠিক করে বলো, মুখ থেকে কাপটা নামিয়ে বলো কি খাচ্ছ। ভালো, দু হাত দিয়ে ধরে কাপটা মুখের মধ্যে ভরে দিচ্ছে। ওরে মুখটা ঢেকে গেল, আর খাস নে। ভালো হয়েছে চাটা, ভালো হয়েছে, ভালো হয়েছে যা। আর নেই চা, ভালো হয়েছে নাকি বলো।
এটা কি খাচ্ছ? হুম, সিঙ্গারা খাচ্ছ? ঝাল লাগবে, ঝাল লাগবে। বন্ধুরা এখন বসে বসে চা খাওয়ার পরে তোমাদের দাদাভাই আমি মিলে, এই যে ওর হাতে দেখছো তো পেন আর কাগজ, হচ্ছে মুদিখানা জিনিসপত্র লাগবে, তো কী কী লাগবে সেই জন্য ওকে মানে আমি বলছি আর ও লিখছে। ও এখন আনতে যাবে এই জিনিসগুলো, তো সেই জন্য আমি সব আর কি বলে দিচ্ছি, ও লিখে নিচ্ছে, লিখে নিয়ে তারপর নিয়ে আসবে, কারণ অনেক কিছু জিনিসগুলো আমার লাগবে। আর এই দেখো তোমাদের দাদাভাই এসেছে আজকে সকালে কাঁচা সবজি বাজারও করেছে, তো এখানে আলুটা দেখা যাচ্ছে, ওখানে পেঁয়াজ টিয়াজ সব কিছু আছে, উচ্ছে আছে, আরও সব কিছু এনেছে, ঠিক আছে। তো আমার এখানে পিছনে না এটা জুতোর র্যাক, কারণ আমার এই অল্প জায়গা তো রাখার বেশি জায়গা নেই, এই জন্য দরজার পাশে এখান থেকে জুতোর র্যাক রেখে দিই, বুঝেছো। আর আসনটা যেন ইঁদুরে কেটে দিয়েছে, এই জন্য দেখো ছিঁড়ে গেছে এই আসনটা, এই জন্য ছেঁড়া দেখাচ্ছে। চলো, ও হচ্ছে পর্দাটা করে নিয়েছে, তো চলো ওকে আনতে দিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আমার সন্ধে জ্বালা হয়ে গেছে, আর তখন তো দেখলে তোমাদের দাদাভাই চা খেয়ে নিয়েছে। তো ওই যে এখানে লাইট জ্বলছে বলে দেখো আমার মুখের মধ্যে এই লাইটের আলোটাই আর কি ছাঁ পড়ছে। তো আমি এখন কি রান্না করছি, সন্ধেবেলা তোমাদের দাদাভাই আর কুট্টুস ওরা খাবে, ওদের জন্য রান্না করছি। তো কি রান্না করছি চলো তোমাদের দেখো। এখানে হচ্ছে চাউমিন ভিজে নিয়েছি, আর এই যে আলু পেঁয়াজ লঙ্কা সব কাটা হয়ে গেছে। তো আমি কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি, চলো চাউমিনটা বানিয়ে নিই। আর আমাদের দাদাভাই টিভি দেখছে, আর কুট্টুস হচ্ছে ওখানে পড়াশোনা করছে। তো বসে বসেই পড়ছিল, এখনই শুয়ে পড়লো, গরম করছে বলে ও দেখো এরকমভাবে বসে আছে হেলান দিয়ে। তো আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, কুট্টুসের আর তোমাদের দাদাভাই দুজনের জন্য দুটো প্লেটে বেড়ে নিয়েছি, আর হচ্ছে একটু সস দিয়ে দিচ্ছি, তারপর ওদেরকে দিয়ে দেবো। চলো হচ্ছে একবার বলো কী গো। খুব ভালো হয়েছে, খুব ভালো। অনেকদিন চাউমিন খাইনি, ওই জন্য আজকে জানো তো বন্ধুরা একটু গরম থাকলেও আমি চাউমিনই করলাম। তোমাদের দাদাভাই চাউমিন খেতে ভালোবাসে, দেখো বাঁচিয়ে বাঁচিয়ে আমার জন্য রেখে দিয়েছে, আমার জন্যও তো আছে কিন্তু ও তাও রেখে দেবে। কী হলো, ওইটুকু খাও। কী গো এদিকে ঠেলছো কেন? তোমার জন্য ওটা তুমি খেয়ে নেবে। কি ওটা তোমার জন্য রাখা আছে, তুমি খেয়ে নেবে। আমার জন্য আছে তো, এই দেখো এখানে রেখেছে, এখনো আমার জন্য কড়াইতেও আছে। তোমাদের দাদাভাই রেখেছিল, আমার একটা ছিল, আমি দুটো মিলিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি। ছেলেকে বললাম যে সবসময় তো তোরা খাস দেখাস, আমাকে খাওয়া তো দেখাস না, তো আমি একটু খাচ্ছি, তো আমাকে একটু ভিডিও করলে। শেষ মুহূর্তে এসেছে দেখো, এখন আমার কমে গেছে, এখন এসেছে, খুব ভালো হয়েছে জানো তো, অনেকদিন পরে চাউমিন খাচ্ছি। তো বন্ধুরা চাউমিন খেয়ে পেটটা এখন ভরা ভরা লাগছে, তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি এগুলো একটু ঢেলে দাও, ওই জন্য ঢেলে দিচ্ছে। আর জানো তো আমি এখান থেকে কিছু জিনিস নিয়ে নিয়েছি, কারণ আমার দরকার লেগেছিলো, তো ওই জন্য। তো চাউমিনের প্যাকেট নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, তারপরে সসের প্যাকেট নিয়েছি, এরকম টুকটাক কতগুলো জিনিস আমি নিয়ে নিয়েছি এখান থেকে, জানো তো। তো তোমাদের দাদাভাই হচ্ছে এগুলো ঢেলে দিচ্ছে, কারণ কি ও মানে বললো আমাকে যে চালটা ভারী আর তুমিও ঢালতে পারবে না, আমি হাতে ব্যথা নিয়ে তো চাল ঢালতে পারবো না, তো সেই জন্য। আর এই দেখো আমি এই মাসে এইটুকু চালিয়ে এনেছি, আর আমার যেটুকু চাল আছে হয়ে যাবে দুটো মিলিয়ে আর কি। তো বন্ধুরা সব কিছু ঢেলে টেলে দিয়ে ও আমাকে বাড়িতে থাকলে অনেক সাহায্য করে দেয়, কিন্তু ও না থাকলে জানো তো আমার খুব খারাপ, মানে আমি সব কাজ নিজে হাতে যেগুলো করতে পারি না, তখন আমার খুব মন খারাপ লাগে যে ও থাকলে করে দিত, সেগুলো মনে পড়ে। আর চলো এই দেখো আজকে তো রাতের জন্য এইটুকুনি ভাত বসিয়ে নিয়েছি, আর বেশি ভিডিওটা বড় করছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগে, রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আর আমার ভিডিও ছাড়তে দেরি হয়ে যাচ্ছে বলে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো টাটা।